শিবচর উপজেলাতে যদি আমি আগে না আসতাম, আমরা যদি আগে না আসতাম, যেটা আমাদের কথা টিটু মিয়া বলছে, আমরা সত্যি অনেক কিছু জানতাম না। কারণ আমি অনেক উপজেলায় গিয়েছি, কিন্তু এত সুন্দর বোঝাও মানুষের, কিন্তু একটা আমি উর্দুতে কথা আছে, আগাল মক্কেলে ইশারাই কাপ, মানুষের চাওয়াটি দিয়ে বোঝা যায় রুচি। এই শিবচরে ঢুকে আমি রুচিটা দেখতে পেলাম। ওনার প্রত্যেকটা ভাস্কর্য অঙ্গভঙ্গ এবং সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখার জন্য উনি যে যে কাজগুলো কর্মকাণ্ডগুলো করেছেন, এটা সত্যি প্রশংসনীয়। প্রতিমন্ত্রী বললেন যে আমি আমার হাসপাতাল যখন বানাই শেখ হাসিনার মানুষ, আমরা কিন্তু প্রত্যেকটা একসাথে কাজ করি, জনবল, যন্ত্রপাতি, বিল্ডিং, যার জন্য যেদিন আমরা শুরু করছি সেদিন থেকে অপারেশন শুরু হয়েছে। এটাই হয়তো আইডিয়াল হওয়া উচিত প্রত্যেক জায়গায়, শুধু বিল্ডিং এবং বানিয়ে আমরা এই যে পড়ে আছে বিল্ডিং গুলো, অনেক জায়গায় তো দরজা জানলা চুরিও হয়ে যাচ্ছে, তাই না? সুতরাং জনবল না থাকলে তো বিল্ডিং কোনোদিনই এটার কোনো পূর্ণতা পাবে না। এই জনবল যত দ্রুত দেওয়া যায়, আমি আমাদের সচিব মহোদয়কে, আমাদের ডিজিকে আমরা সেভাবে নির্দেশ দিচ্ছি, যত দ্রুত ন্যূন সম্পদ যতটুকু না হলে হয় সেগুলো দিয়ে চালানো উচিত। কারণ এটা টেকনিশিয়ান, দিস আর ভেরি ইম্পর্টেন্ট মেডিকেল সায়েন্স। আমাদের দেশে অর্ধেক লোক বিদেশে যায়, কিন্তু এই ইনভেস্টিগেশন প্রপার হয় না। দেখে তারা দেখে এক জায়গায় এক রিপোর্ট, আরেক জায়গায় আরেক রিপোর্ট, এগুলো চিন্তা করে কিন্তু অনেকে বিদেশ চলে যায়। আমরা যদি টেকনোলজিকে ট্রান্সফার, এই টেকনোলজিটাকে শক্ত করতে পারি, একজন চিকিৎসক আমাদের কিন্তু সমস্ত কিন্তু রোগের ট্রিটমেন্ট সবকিছু নির্ভর করে এই টেকনোলজির উপর। রিপোর্ট কিভাবে হয়, রক্তের রিপোর্ট, এক্সরে রিপোর্ট কিভাবে, এটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু সঠিক চিকিৎসা কোনোদিনই দেওয়া সম্ভব না। তাই আমি তোমাদেরকে অনুরোধ করবো, তোমরা দেশের ভবিষ্যৎ মনে রাখো, তোমরাই কিন্তু দেশের ভবিষ্যৎ। এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো পর্যায়ে নিয়ে যেতে হলে তোমাদেরই এগিয়ে আসতে হবে। একটা স্বতন্ত্র নিয়োগ নীতি ইউনিভার্সাল হেলথ কভারেজের একটা পূর্ব শর্ত হলো যে আমাদের শিবচর উপজেলাতে যদি আমি আগে না আসতাম, আমরা যদি আগে না আসতাম, যেটা আমাদের কথা টিটু মিয়া বলছে, আমরা সত্যি অনেক কিছু জানতাম না। কারণ আমি অনেক উপজেলায় গিয়েছি, কিন্তু এত সুন্দর বোঝাও মানুষের, কিন্তু একটা আমি উর্দুতে কথা আছে, আগাল মক্কেলে ইশারাই কাপ, মানুষের চাওয়াটি দিয়ে বোঝা যায় রুচি। এই শিবচরে ঢুকে আমি রুচিটা দেখতে পেলাম। ওনার প্রত্যেকটা ভাস্কর্য অঙ্গভঙ্গ এবং সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখার জন্য উনি যে যে কাজগুলো কর্মকাণ্ডগুলো করেছেন, এটা সত্যি প্রশংসনীয়। প্রতিমন্ত্রী বললেন যে আমি আমার হাসপাতাল যখন বানাই শেখ হাসিনার মানুষ, আমরা কিন্তু প্রত্যেকটা একসাথে কাজ করি, জনবল, যন্ত্রপাতি, বিল্ডিং, যার জন্য যেদিন আমরা শুরু করছি সেদিন থেকে অপারেশন শুরু হয়েছে। এটাই হয়তো আইডিয়াল হওয়া উচিত প্রত্যেক জায়গায়, শুধু বিল্ডিং এবং বানিয়ে আমরা এই যে পড়ে আছে বিল্ডিং গুলো, অনেক জায়গায় তো দরজা জানলা চুরিও হয়ে যাচ্ছে, তাই না? সুতরাং জনবল না থাকলে তো বিল্ডিং কোনোদিনই এটার কোনো পূর্ণতা পাবে না। এই জনবল যত দ্রুত দেওয়া যায়, আমি আমাদের সচিব মহোদয়কে, আমাদের ডিজিকে আমরা সেভাবে নির্দেশ দিচ্ছি, যত দ্রুত ন্যূন সম্পদ যতটুকু না হলে হয় সেগুলো দিয়ে চালানো উচিত। কারণ এটা টেকনিশিয়ান, দিস আর ভেরি ইম্পর্টেন্ট মেডিকেল সায়েন্স। আমাদের দেশে অর্ধেক লোক বিদেশে যায়, কিন্তু এই ইনভেস্টিগেশন প্রপার হয় না। দেখে তারা দেখে এক জায়গায় এক রিপোর্ট, আরেক জায়গায় আরেক রিপোর্ট, এগুলো চিন্তা করে কিন্তু অনেকে বিদেশ চলে যায়। আমরা যদি টেকনোলজিকে ট্রান্সফার, এই টেকনোলজিটাকে শক্ত করতে পারি, একজন চিকিৎসক আমাদের কিন্তু সমস্ত কিন্তু রোগের ট্রিটমেন্ট সবকিছু নির্ভর করে এই টেকনোলজির উপর। রিপোর্ট কিভাবে হয়, রক্তের রিপোর্ট, এক্সরে রিপোর্ট কিভাবে, এটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু সঠিক চিকিৎসা কোনোদিনই দেওয়া সম্ভব না। তাই আমি তোমাদেরকে অনুরোধ করবো, তোমরা দেশের ভবিষ্যৎ মনে রাখো, তোমরাই কিন্তু দেশের ভবিষ্যৎ। এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো পর্যায়ে নিয়ে যেতে হলে তোমাদেরই এগিয়ে আসতে হবে।